আসসালামু আলাইকুম। নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রভাষক আইসিটি, ডন বস্কো কলেজ, বেড়ি শ্রী দুর্গাপুর, নেত্রকোনা। তো ঠিক আছে, আমরা সরাসরি আমাদের মূল টপিকসে চলে যাই। গত ক্লাসে আমি তোমাদের সাথে HTML ট্যাগ নিয়ে কথা বলেছিলাম এবং ইমেজ ট্যাগ ছিল আমাদের লাস্ট ট্যাগ, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তার ধারাবাহিকতায় বাকি অংশটুকু নিয়ে আমরা আজকে কথা বলব। ঠিক আছে, তো ইমেজ ট্যাগটা আমরা ব্যবহার করেছিলাম একটা ইমেজ যুক্ত করার জন্য। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে আরো কতগুলা ট্যাগ নিয়ে কথা বলবো। তার ভিতরে প্রথম আমি তোমাদের সাথে একটা লিঙ্ক করার ট্যাগ নিয়ে কথা বলবো, অর্থাৎ একটা টেক্সটের সঙ্গে আরেকটা টেক্সটের কিংবা একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি, ঠিক আছে, সেই ট্যাগটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, সেই ট্যাগটা শুরু করতে হয় তোমার এ দিয়ে। ঠিক আছে, এ মানে হচ্ছে অ্যাঙ্কর। ঠিক আছে, কোন একটা লিঙ্ক তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করবো সেটা হচ্ছে এ ট্যাগ। এ মানে হচ্ছে অ্যাঙ্কর। ঠিক আছে, তারপর এটা শেষে কি করতে হবে, একটা এট্রিবিউট, HREF, href, এটা হচ্ছে একটা এট্রিবিউট। ঠিক আছে, এই এট্রিবিউটের ভিতরে আমরা কি রাখবো, যেই পেজটার সাথে আমরা লিঙ্ক করব সেই পেজটার ঠিকানাটা আমরা এখানে দিব। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে যেই পেজটার সাথে আমরা লিঙ্ক করব। ঠিক আছে, তো সাপোজ ধরো আমরা একটা গুগল পেজের সাথে আমরা একটা লিঙ্ক তৈরি করব। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, আমাকে গুগল পেজের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো গুগলের অ্যাড্রেসটা কি, গুগল অ্যাড্রেসটা হচ্ছে তোমার https://www.google.com। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুগলের অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা, ডাবল কোটেশনটা শুরু করেছিলাম, এখানে কি করব, শেষ করব এবং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এটা শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের কি দিতে হবে, তারপরে দিতে হবে যেই টেক্সটটা বা যেই ছবিটা বা যার উপরে ক্লিক করলে আমার এই সাইডে চলে যাবে। ঠিক আছে, সেই লেখাটা আমাকে বা সেই টেক্সটটা আমাকে দিতে হবে। সাপোজ ধর আমি একটা লেখা দিব, একটা লেখা শো করবে, সেই লেখার উপরে ক্লিক করলে কি হবে, সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবে। যেহেতু আমরা গুগল ওয়েব পেজে ঢুকবো, তাহলে যেটা করতে পারি, আমরা লেখাটা গুগল দিলাম। ঠিক আছে, লেখাটা ধর এরকম দিলাম, GOOGLE। ঠিক আছে, গুগল দিলাম। ঠিক আছে, তারপরে অ্যাঙ্কর ট্যাগটা শুরু করেছিলাম, এটা কি করব, শেষ করে দেব। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক করার জন্য ব্যবহৃত ট্যাগ। ঠিক আছে, তো এখানে কি হয়েছে ঘটনা, প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগটা দিয়েছি, তারপর নিয়েছি এইচরেফ। এইচরেফ মানেটা কি বলেছিলাম, এইচরেফ মানেটা হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, অর্থাৎ যার সাথে আমি রেফার করব তার লিঙ্কটা এখানে। তো আমি গুগল পেজের সাথে লিঙ্ক করব, তাহলে গুগল পেজের ঠিকানাটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তারপর কি দিলাম, এখানে গুগল লেখাটা। এটা কোন লেখা, এটা হচ্ছে যে লেখাটা আমাকে আউটপুটে শো করবে। অর্থাৎ এই ট্যাগটা লিখে আমি যদি এটাকে রান করি, তাহলে আউটপুট হিসেবে অনলি আমাকে দেখাবে কি, এই লেখাটা আমাকে আউটপুট হিসেবে দেখাবে। হ্যাঁ, তবে এটা কি থাকবে, ব্লু কালার এবং নিচে একটা আন্ডারলাইন থাকবে। ঠিক আছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা লিঙ্কিং টেক্সট, অর্থাৎ এই টেক্সটের সাথে অন্য কারোর সাথে একটা লিঙ্ক করা আছে। ঠিক আছে, যেহেতু লেখাটা এখানে গুগল, তাহলে এটা বোঝা স্বাভাবিক যে আমরা গুগল সাইটের সাথে একটা লিঙ্ক তৈরি করেছি। ঠিক আছে, তাহলে এইখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, এটা এই ওয়েবসাইট অর্থাৎ গুগল ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে লিঙ্ক করার টেক্সট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা আরো কিছু ট্যাগ নিয়ে কথা বলবো, যেমন তোমার ধরো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল রো, তারপর টেবিল ডাটা, স্ট্রাইক, এইসব কিছু ট্যাগ নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে, এটা আমি মুছে দেই।
ওকে, এরপরটা হচ্ছে ও এল। ঠিক আছে, ও এল। ও এল মানে কি? ও এল মানে হচ্ছে অর্ডার লিস্ট। এসটি অর্ডার লিস্ট, অর্থাৎ যে লিস্টগুলার অর্ডার আছে। ঠিক আছে, কিরকম? ধরো আমি এখানে দিলাম পেন, এখানে দিলাম পেপার, তারপরে ধরো দিলাম ডাস্টার। ঠিক আছে, এই যে কিছু আইটেমের আমি নাম লিখলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার লিস্ট আইটেম। এই আইটেমগুলোতে যখন আমি ক্রমান্বয়ে ব্যবহার করব, যেমন 1, তারপরেটা হচ্ছে 2, তারপরেটা হচ্ছে 3, কিংবা ধরো এটা এ, এটা বি, এটা সি, কিংবা ধরো এটা রোমান সংখ্যা 1, তারপর রোমান সংখ্যক 2, রোমান সংখ্যক 3, 4, এইভাবে যদি একটা নাম্বারিং করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার অর্ডার লিস্ট। অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পর 4, এইভাবে একটা সিরিয়াল অনুসারে আসতেছে। ঠিক আছে, সিরিয়াল অনুসারে যদি কোনো লিস্ট আমরা করি তাহলে সেই লিস্টটাকে বলা হচ্ছে কি অর্ডার লিস্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ধরনের একটা লিস্ট যদি তৈরি করতে চাই, অর্থাৎ আউটপুট হিসেবে যদি আমি এই ধরনের একটা লিস্ট দেখতে চাই, তাহলে আমাকে কিভাবে কোডটা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে। যেহেতু অর্ডার লিস্ট, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? ও এল দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অর্ডার লিস্ট। তারপর কি দিব? এখানে একটা টাইপ দিয়ে দিব, টি ওয়াই পি ই, টাইপ। টাইপটা কেন? টাইপটা হচ্ছে যে আমার লিস্টটা 1, 2, 3, 4 এই ক্রম অনুসারে হতে পারে, কিংবা ধরো এ বি সি ডি সেই ক্রমানুসারে হতে পারে, কিংবা রোমান সংখ্যার ক্রমানুসারে হতে পারে। সেই জন্য আমাকে টাইপটা উল্লেখ করে দিতে হবে কোন টাইপ অনুযায়ী আমার ক্রমটা হবে। ঠিক আছে, ধরো এখানে আমি দিলাম এ। ঠিক আছে, তাহলে কি হবে? আমার এ দিয়ে শুরু হবে আমার লিস্টটা। ঠিক আছে, এ বি সি ডি এরকম। ঠিক আছে, আচ্ছা, টাইপটা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পর এখানে আমি লিস্ট হিসেবে প্রথমে কি নিয়েছিলাম? লিস্ট হিসেবে আমি নিয়েছিলাম প্রথমে পেন। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? আরেকটা ট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে এল আই, মানে হচ্ছে লিস্ট। ঠিক আছে, প্রথম লিস্ট, এটা লিস্টে কি ছিল আমার? পেন, পিই এন। তারপর কি করলাম? এটা শেষ করলাম। তোমরা অবশ্যই জানো একটা ট্যাগ কিভাবে শুরু করতে হয় এবং শেষ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম লিস্টটা আমরা শেষ করলাম। আমাদের দ্বিতীয় লিস্টে কি ছিল? দ্বিতীয় লিস্টে ছিল লিস্ট পেপার, পেপার। ঠিক আছে, তারপর এটা শেষ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লিস্ট। তৃতীয় লিস্টে কি ছিল? ডাস্টার। ঠিক আছে, তাহলে এল আই দিয়ে কি দেবো? এখানে ডাস্টার, ডি ইউ এস টি ই আর, ডাস্টার। ঠিক আছে, এটা শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের অর্ডার লিস্টে কি ছিল? মাত্র এই 3টা ছিল। ঠিক আছে, তাহলে আমি 3টাই নিব, যতগুলা খুশি আমার আমি নিতে পারি। ঠিক আছে, 3টা ছিল এখানে, 3টা নিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট আমি শুরু করেছিলাম, এখন কি করতে হবে? অর্ডার লিস্টটা আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট আমি এখানে শেষ করে দিলাম। এটা হচ্ছে অর্ডার লিস্ট করার একটা কোড, HTML কোড। ঠিক আছে, এটাকে যদি আমি এখন রান করাই তাহলে আউটপুট হিসেবে কি দেখাবে আমাকে? আউটপুট হিসেবে আমাকে এরকম দেখাবে যে প্রথমটা দেখাবে এ ইকুয়াল টু আমার কি? পেন। তারপরে দেখাবে বি ইকুয়াল টু হচ্ছে পেপার। তারপরে হচ্ছে সি ইকুয়াল টু দেখাবে ডাস্টার। ঠিক আছে, তাহলে আউটপুট হিসেবে দেখাবে আমাদেরকে কি? এইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট তৈরি করার কোড। ঠিক আছে, এটা জাস্ট সিম্পলি আমি তোমাকে দেখালাম। ঠিক আছে, যখন আমরা মেইন কোডে যাব তখন এটা আরেকটু বিস্তারিত আছে, সেখানে আমি আরো ভালোভাবে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমরা করব আনঅর্ডার লিস্ট। ওটা ছিল অর্ডার লিস্ট, অর্ডারের ও এবং লিস্টের এল, এটা বসে আমরা করে ফেলছি। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, তাহলে ভেরি সিম্পল।
আনঅর্ডারের ইউ এবং লিস্টের এল, এটা একটা হবে আমার এরকম ইউএল, ঠিক আছে। তাহলে আনঅর্ডার লিস্টের ট্যাগটা কি আমার ইউএল, ঠিক আছে। আচ্ছা, তো এইখানেও আচ্ছা আনঅর্ডার লিস্টটা কি সেটা আমি অবশ্য তোমাদেরকে বলি, আচ্ছা সেটা একটু বলে দিই। আনঅর্ডার লিস্টটা কি, ধরো আগেরটাই আমি এখানে দিলাম পেন, পেপার, তারপর হচ্ছে ডাস্টার, ঠিক আছে। তিনটা আইটেম আমি নিলাম, ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, এই আইটেমগুলা আমরা এইভাবে চিহ্নিত করি এরকম, ঠিক আছে, কিংবা সার্কেল কিংবা ডিস্ক ইত্যাদি চিহ্ন দিয়ে কি করি আমরা এগুলোকে চিহ্নিত করি, ঠিক আছে। তো এই যে চিহ্ন দিয়ে এটাকে চিহ্নিত করলাম, এটা কিন্তু সিরিয়াল নেই, ঠিক আছে। স্পেসিফিক কোনো সিরিয়াল নেই যে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম না, ঠিক আছে। এটা জাস্ট একটা সিম্বল ব্যবহার করেছি, ঠিক আছে। তাহলে সিম্বল ব্যবহার করে যদি আমরা কোনো লিস্ট তৈরি করি, তাহলে সেই লিস্টটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্থাৎ এটা সিরিয়াল মেনটেন করে না, যে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এরকম কোনো সিরিয়াল মেনটেন করে নাই, ঠিক আছে। সেই জন্য এটাকে আমরা কি বলতেছি, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা আনঅর্ডার লিস্ট যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের কোডটা কিরকম হবে সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ওকে, তাহলে শুরুতে কি দিলাম, শুরুতে হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপ, টাইপে কিন্তু আমি কি দিব, আমার কি কি আমি তোমাদেরকে দেখিয়েছি, একটা হচ্ছে এরকম স্কোয়ার, ঠিক আছে। আরেকটা কি বলেছিলাম ডিস্ক, আরেকটা কি বলছিলাম সার্কেল, ঠিক আছে। ধরো সাপোজ আমি সার্কেল দিব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, টাইপ ইকুয়াল টু এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখে দেব CIRCLE সার্কেল, ঠিক আছে। সার্কেল লিখে দিলাম, তাহলে কি হচ্ছে আমার লিস্টগুলো সার্কেল হিসাবে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আনঅর্ডার লিস্টটা শুরু করলাম, শুরু করার পর ঠিক সেম আগের মতো অর্ডার লিস্টে যেভাবে লিস্টগুলো লিখেছিলাম এইভাবে ঠিক এখানে এই লিস্টগুলো লিখবো, লিস্ট LI, ঠিক আছে। আচ্ছা, এটা আমি স্মল ইয়েতে দিই, LI লিস্ট, ঠিক আছে। লিস্ট ওয়ানে কি ছিল আমার, লিস্ট ওয়ানে ছিল পেন, PEN, শুরু করলাম, এখন এটা শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় লিস্টে কি ছিল আমাদের, পেপার, তারপরে লিস্ট শেষ, ঠিক আছে। আমাদের তৃতীয় লিস্টে কি ছিল, ডাস্টার, এবং এটা শেষ করলাম। তাহলে আমাদের তিনটা আইটেম ছিল, তিনটা আইটেম আমি এখানে নিয়ে আসলাম। তারপর কি করতে হবে, অবশ্যই তোমরা জানো কি করতে হবে। তারপর এই আনঅর্ডার লিস্টে শুরু করেছিলাম, সেটা কি করতে হবে, আমাদেরকে শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা শেষ করে দিলাম, ঠিক আছে, UL, তার আগে একটা স্ল্যাশ দিলে এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে আমাদের আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আউটপুটটা কি হবে, আউটপুটটা কি দেখাবে আমাকে, আউটপুট হিসেবে আমাকে দেখাবে প্রথমে এরকম একটা সার্কেল থাকবে, ঠিক আছে। সার্কেল, যেহেতু এখানে আমি সার্কেল দিয়েছি এই জন্য এখানে সার্কেল থাকবে। তারপরে প্রথম লিস্টে কি ছিল, পেন, পেন থাকলো, ঠিক আছে। আবার সার্কেল, দ্বিতীয় লিস্টে কি হচ্ছে, পেপার, PAPER, দ্বিতীয় লিস্টে কি দেখাইলো, পেপার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় লিস্ট, তৃতীয় লিস্টে কি ছিল, ডাস্টার, ডাস্টার, DUSTER, ডাস্টার, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই কোডটার আউটপুট, ঠিক আছে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আনঅর্ডার লিস্টটা করতে হয়, ঠিক আছে। তো পরবর্তীতে আবার আমরা বিস্তারিত দেখব মেইন কোডিং এ গিয়ে, ঠিক আছে। এখন এতটুকুই যথেষ্ট আমাদের জন্য, আশা করি এতটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদের সাথে টেবিল নিয়ে কথা বলবো, ঠিক আছে। ওকে, ফাইন। টেবিলটা কি সেটা আমরা দেখি। এটা কি, এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। আচ্ছা, এই যে টেবিলটা তৈরি করলাম, এই টেবিলের রো কয়টা, তোমাকে বলতে পারো এই টেবিলের রো কয়টা আছে? আশা করি তোমরা পারবে।
তো এই টেবিল রো আছে 3টা, এই যে এই বরাবর, ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা রো, এইটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো। তো এখানে রো আছে কয়টা? 3টা। আর কলাম আছে কয়টা? এই বরাবর 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আচ্ছা, কলামের ব্যাপারটা আমাদের এখন না দেখলেও চলবে, আমরা মেনলি দেখবো রো, ঠিক আছে। আচ্ছা, তো রো এখানে 3টা রো হচ্ছে বাম থেকে ডান দিকে, ঠিক আছে, বা ডান থেকে বাম দিকে এই বরাবর যেটা আর কি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রো, ঠিক আছে। তাহলে আমাদের রো আছে এখানে কয়টা? 3টা। তো আমাদের শুধু রো নিয়ে চিন্তা করলে কেন হবে, ঠিক আছে। এই যে দেখো, আমি যদি এই একটা রো তৈরি করলাম, ঠিক আছে, এই একটা রো তৈরি করলাম, ঠিক আছে, তারপর নিচে যদি আরেকটা রো দিই, তারপর তার নিচে যদি আরেকটা রো দিই, তাহলে কি হচ্ছে? অটোমেটিক্যালি টেবিলটা আমার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কলামের চিন্তাটা না করলেও চলতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি? রো দিয়েই আমরা টেবিল তৈরি করতে পারি, ঠিক আছে। তো ওই রোর ভিতরে কয়টা ডাটা রাখবো, ঠিক আছে, সেটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। তাহলে একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের মূল জিনিসটা দরকার কি? সেটা হচ্ছে রো, ঠিক আছে। আমাদেরকে প্রথমে রো ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে এরকম একটা টেবিল দেওয়া হলো, ধরো তোমাকে এরকম একটা টেবিল দেওয়া হলো, ঠিক আছে। এই টেবিলটা তোমাকে কোডিং করতে হবে, HTML কোডিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য কি করবে? প্রথমে আমাকে তো টেবিল ডিক্লেয়ার করতেই হবে, যেহেতু আমি টেবিল তৈরি করবো, ঠিক আছে। তাহলে প্রথমে টেবিল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। টেবিল ডিক্লেয়ার করার পর আমি কি বলছি তোমাদেরকে চিন্তা করার জন্য? টেবিল রোটা নিয়ে চিন্তা করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখন শুধু রোটা ডিক্লেয়ার করব, ঠিক আছে। সেটা হচ্ছে TR, ঠিক আছে, টেবিল রো, ঠিক আছে, টেবিল রো ডিক্লেয়ার করলাম, টেবিল রো, ঠিক আছে। আচ্ছা, তো টেবিল রো কয়টা আমার এখানে? টেবিল রো হচ্ছে আমার এখানে রো হচ্ছে একটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? এখানে টিয়ারটা শেষ করে দিতে পারি, ঠিক আছে। এরকম করলে কি হলো? আমার একটা টেবিল রো তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে নিচে কি আছে? আমার আরেকটা টেবিল রো আছে, ঠিক আছে। তার জন্য কি করবো? আবার আমি টিয়ার দিব, ঠিক আছে। টিয়ার দিয়ে এখানে কি করব? টিয়ারটা শেষ করে দিব। তাহলে কি হচ্ছে? আমার দুইটা টেবিল রো তৈরি হয়ে গেছে। তারপর টেবিলটা শুরু করেছিলাম, আমি এখানে টেবিলটা শেষ করব, টেবিলটা আমি শেষ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো? আমার একটা টেবিল ডিক্লেয়ার করে টেবিলের ভিতর দুইটা রো, অর্থাৎ দুইটা রো নিয়ে একটা টেবিল তৈরি করা হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমি রান করে আউটপুট হিসেবে কি দেখাবে আমার? ঠিক আছে, জাস্ট এরকম একটা টেবিল রো দেখাবে। তবে এই ভিতরে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো কিন্তু দেখাবে না, কারণ এই ডাটাগুলো আমি এখনো ডিক্লেয়ার করি নাই, ঠিক আছে। ডাটাগুলো আমাকে কোথায় ডিক্লেয়ার করতে হয়? টেবিল রোর ভিতর ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। তাহলে আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে টেবিল, টেবিলের ভিতর ডিক্লেয়ার করতে হবে টেবিল রো, এবং সেই টেবিল রোর ভিতর ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে টেবিল ডাটা। তাহলে আমরা কি করব? এখানে টেবিল ডাটাটা ডিক্লেয়ার করে দেব, টিডি। টিডি ইকুয়াল টু কি আছে আমার? এ দিলাম এবং টিডি শেষ করে দিলাম, ঠিক আছে। আবার এখানে কি আছে? বি, ঠিক আছে। টিডি শুরু করলাম, শুরু করে এখানে বি দিলাম এবং আবার টিডিটা শেষ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এই কোডটা যদি আমি রান করাই, তাহলে আউটপুট হিসেবে আমাকে এই এ এবং বি দুইটা ডাটা সহ এবং এই দুই রোর টেবিলটা আমাকে শো করবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি কিভাবে টেবিল রো ডিক্লেয়ার করতে হয় এবং টেবিল রো এর ভিতরে কিভাবে টেবিল ডাটা ইনসার্ট করতে হয় ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। টেবিল রো ডিক্লেয়ার জন্য আমরা কি করব? টিআর ট্যাগটা ব্যবহার করব, ঠিক আছে। এর ভিতরে ডাটাগুলো ডিক্লেয়ার করার জন্য আমরা কি করব? টিডি। টিডি মানে কি? টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে। টেবিলের ভিতর ডাটা দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিডি, ঠিক আছে, টেবিল ডাটা, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি? একটা টেবিল তৈরি করতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এর বিস্তারিত আমরা পরবর্তীতে আবার দেখব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে একটা ছোট্ট ট্যাগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রাইক, ঠিক আছে। ধরো এখানে আমি একটা লেখা লিখলাম ABC, ঠিক আছে। এই লেখাটা এই মাঝখান দিয়ে আমি কেটে দিলাম, একটা দাগ দিলাম, ঠিক আছে। এই ধরনের লেখা, এই যে টানটা দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে স্ট্রাইক, ঠিক আছে।
তো এই টানটা দেওয়ার জন্য যে কোডটা লিখবো সেটা কি, আমি এখানে স্ট্রাইক লিখতে পারি, STRIKE, স্ট্রাইক লিখে তারপর এখানে আমি নিলাম ABC, তারপর কি করলাম STRIKE, ঠিক আছে, স্ট্রাইক, ঠিক আছে, শেষ করলাম, ঠিক আছে। শেষ করলে কি হলো, আমার এবিসিটা এই কোডটাকে যদি আমি এখন রান করে তাহলে কি হবে, এবিসিটা আমাকে আউটপুট হিসেবে এইভাবে দেখাবে আর কি, ঠিক আছে। কিংবা কি করতে পারি আমরা, এখানে যদি আমি এস দিই, এস দিয়ে তারপরে যদি এখানে আমি ABC দিই এবং এসটা শেষ করি, তাহলে আউটপুট হিসেবে আমাকে কি দেখাবে, আউটপুট হিসেবে আমাকে এইটা দেখাবে, ঠিক আছে। এইভাবে একটা লেখাকে স্ট্রাইক করতে হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি টেক নিয়ে আমার কথোপকথন তোমাদের সাথে। তো আরো অনেক টেক আছে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে ওইগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত এগুলো জানলেই চলবে তোমাদের। এখন আমি তোমাদের এই যে ট্যাগগুলো ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, তো HTML ভাষাটা লেখার জন্য এই ট্যাগগুলো কি করি আমরা, ব্যবহার করি, ঠিক আছে। তো এই ট্যাগগুলো ব্যবহার করার বা ট্যাগগুলো লেখারও কিছু সিনট্যাক্স বা স্ট্রাকচার আছে, কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, ঠিক আছে। সেই নিয়মগুলো কি কি সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। তোমাদের সাথে আমি দুই ধরনের ট্যাগ নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এই দুইটা ট্যাগ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। তো সেই দুইটার উপর ভিত্তি করে আসলে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার হচ্ছে মূলত চারটা, ঠিক আছে। HTML ট্যাগের স্ট্রাকচার হচ্ছে চারটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা কি করতে পারি, HTML ট্যাগ লিখতে পারি বা HTML কোড আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি এক নম্বরটা দেখাচ্ছি প্রথমে। এক নম্বরটা কি, এক নম্বরটা হচ্ছে জাস্ট এমটি ট্যাগ, ঠিক আছে। যেমন ধরো এখানে আমি দিলাম বিআর, ঠিক আছে, ভিতরে কি জাস্ট ট্যাগ নেম, ঠিক আছে, বিআর দিলাম। এটা কি হবে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা একটা লাইনকে ব্রেক করে ফেলবে, ঠিক আছে। এখানে কি করা হচ্ছে, শুধু একটা ট্যাগ ব্যবহার করা হচ্ছে, আর কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তারপর দ্বিতীয় স্ট্রাকচারটা কি, দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে ধরো এই ভিতরে কি হবে, একটা ট্যাগ নেম হবে, ট্যাগ নেম হবে। তার সাথে আমরা কি করতে পারবো, তার সাথে আমরা এর কিছু অ্যাট্রিবিউট আমরা তুলে ধরতে পারবো, ঠিক আছে। কিছু অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারবো এবং সেই অ্যাট্রিবিউট গুলোর কি কিছু ভ্যালু দিতে পারবো, ঠিক আছে। এবং এটা শেষ, ঠিক আছে। এটা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে। এটা শুরু আছে কিন্তু শেষ নেই, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি IMG, তোমরা এটা সম্বন্ধে জানো তাই না, আমি তোমাদেরকে বলেছি। IMG এটা হচ্ছে একটা ট্যাগ ডিক্লেয়ার করলাম, ইমেজ। তারপর অ্যাট্রিবিউটটা কি, আমার অ্যাট্রিবিউট হচ্ছে SRC, ঠিক আছে, SRC। ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে আমার যেখান থেকে এটা শো করবে, ধরো কোন ফাইলটা আমার শো করবে, ঠিক আছে। ধরো এখানে আমি নিলাম ফ্লাওয়ার, FLOWER, flower.jpg, ঠিক আছে। এই ডিক্লেয়ার করা হয়ে গেল। এটা আমি শুরু করেছি কিন্তু শেষ করি না, ঠিক আছে। এটা হচ্ছে আমার ট্যাগ, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার ভ্যালু। অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটা ট্যাগের আনুষঙ্গিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমরা কি করি, অ্যাট্রিবিউট ব্যবহার করি, ঠিক আছে। যেমন ধরো, ঠিক আছে আমি সামনে আগাই, এগুলো আরো কিছু দেখতে পাবে তুমি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এমটি ট্যাগ, যেটা শুরু আছে এবং শেষ নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় স্ট্রাকচার, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে তৃতীয় স্ট্রাকচারটা দেখাবো। তৃতীয় স্ট্রাকচারটা কিরকম, তৃতীয় স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তোমার ট্যাগ নেম, তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে তোমার এলিমেন্ট থাকবে, ঠিক আছে। তারপর এই ট্যাগ নেমটা আমি শেষ করব, ঠিক আছে। তাহলে এটা শুরু আছে
এবং শেষ আছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। এক্সাম্পল হিসেবে আমি কি দেখতে পারি, যেমন ধরো আমি দিলাম টাইটেল, TITLE, টাইটেল, ঠিক আছে। টাইটেল দিয়ে কি দিলাম এখানে, ধরো এটা হচ্ছে HTML অনলাইন ক্লাস, ঠিক আছে। তারপর আমি টাইটেলটা শেষ করলাম, ঠিক আছে। তাহলে এটা শুরু আছে এবং শেষ আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার আরেকটা স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কয়টা স্ট্রাকচার দেখলাম, 1 2 3, তিনটা স্ট্রাকচার দেখলাম। আমাদের আরেকটা স্ট্রাকচার আছে HTML কোড লেখা, সেটা আমরা দেখি। আমরা এখন 4 নম্বর স্ট্রাকচার নিয়ে কথা বলবো। 4 নম্বর স্ট্রাকচারটা কি আমাদের, 4 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ট্যাগ নেম, সাথে থাকবে অ্যাট্রিবিউট, ঠিক আছে। তার সাথে অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে, ঠিক আছে। তারপরে মাঝখানে এলিমেন্ট বা যাই থাকে, এলিমেন্ট থাকবে। তারপর কি করতে হবে, ট্যাগটা আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ট্যাগ নেম দেই আগেরটার মতো। ট্যাগ নেমটা আমাদের, তারপরে ট্যাগ নেমটা আমাদেরকে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমি রিয়েল এক্সাম্পলে রূপান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে, ট্যাগ নেম, ঠিক আছে। ট্যাগ নেম ইকুয়াল টু কি দিব, ট্যাগ নেম ইকুয়াল টু ধরে দিলাম ফন্ট, ঠিক আছে। ফন্ট হচ্ছে লেখার স্টাইল, ঠিক আছে। একটা লেখার জন্য লেখাটা আমরা কি ধরনের লেখাটা নিতে পারি, ঠিক আছে, তার চেহারাটা কিরকম হবে, ঠিক আছে, সেটা আমি ফন্ট দিয়ে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। যেমন ধরো সেটা ডিক্লেয়ার করতে পারি আমি ফেজ দিলাম, ঠিক আছে। ফেজ হিসেবে কি দিলাম, ফেজ হিসেবে ধরো আমি দিলাম এখানে এরিয়াল, ARIAL, ফেজ হিসেবে দিলাম আমি এরিয়াল, ঠিক আছে। তাহলে এই যে আমি ফন্টটা নিচ্ছি, এই ফন্টটার লুকিংটা কিরকম হবে, এরিয়ালের যে লুকিংটা আছে সেই লুকিংটা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার একটা ভ্যালু, ঠিক আছে। আমরা কিন্তু একটা ট্যাগের আন্ডারে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন এটাতে আবার আমি দিতে পারি কালার, COLOR, কালার ইকুয়াল টু ধরো আমি দিলাম রেড, ঠিক আছে। এরকম আরো অ্যাট্রিবিউট আমি ব্যবহার করতে পারি। তাহলে এই ফন্টটা আমি ডিক্লেয়ার করলাম একটা ট্যাগ, যেটার ফেসটা হচ্ছে এরিয়াল এবং কালারটা হচ্ছে রেড, ধরো এখানেই শেষ, ঠিক আছে। আচ্ছা, তার ভিতরে আমি এলিমেন্ট হিসেবে দিলাম ধরো ফরহাদ, FARHAD, ফরহাদ, ঠিক আছে। আচ্ছা, তারপর এই ট্যাগটা শুরু করেছিলাম, এটা কি করব, আমি শেষ করব, ঠিক আছে। তাহলে আউটপুট হিসেবে কি হবে, আউটপুট হিসেবে আমাকে এই লেখাটা দেখাবে যেটার ফেস থাকবে এরিয়ালের মতো এবং যেটার কালার থাকবে রেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে পারি, আমরা একটা HTML কোড লিখতে পারি বা ট্যাগ ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে মোট 4 ভাবে ডিক্লেয়ার করা ট্যাগ। তাহলে ট্যাগটা আমরা মূলত 4 ভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে এমটি ট্যাগ, শুধু ট্যাগ নেম থাকবে, এখানে আর কিছুই থাকবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে ট্যাগ নেম থাকবে, সাথে অ্যাট্রিবিউট এবং ভ্যালু থাকবে, ঠিক আছে। এটার ইন ট্যাগ থাকবে না, ঠিক আছে। এটাও এমটি ট্যাগ, ট্যাগ নেমের সাথে শুধু অ্যাট্রিবিউটগুলো থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর স্ট্রাকচার। 3 নম্বর স্ট্রাকচার শুরু এবং শেষ থাকবে জাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার 3 নম্বর স্ট্রাকচার। আর 4 নম্বর স্ট্রাকচার থেকে শুরু থাকবে, শেষ থাকবে, আবার মাঝখানে আমরা কি করতে পারবো, শুরুর ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু আমরা ব্যবহার করতে পারবো, সেটা ওয়ান মোর হতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোট 4 ধরনের স্ট্রাকচার। এই 4টা স্ট্রাকচার ব্যবহার করে আমরা কি করতে পারি, HTML কোড লিখতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো। আর আমার এই ক্লাসটি যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।